বিসমিল্লাহির রহমানির রহিম। বিএসটিএমপিআই এর আমাকে নির্বাচিত করায় সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে নারায়ণগঞ্জের সন্তান। নারায়ণগঞ্জ একটি শিল্প প্রধান এলাকা, বিশেষ করে রূপগঞ্জে টেক্সটাইল, রূপগঞ্জ, নরসিংদী, গাজীপুর, আপনার টাঙ্গাইল, যেসব অঞ্চলে আপনার টেক্সটাইল মিল রয়েছে এবং বস্ত্র খাতে গার্মেন্টস রয়েছে এবং তাঁত শিল্প রয়েছে। এগুলা ভাগ্য উন্নয়নে এবং এগুলা আধুনিকায়ন করার জন্য আমি আসলে কাজ করতে চাই। আমাদের অ্যাসোসিয়েশনের সকল মেম্বারদের নিয়ে, ডিরেক্টরদের নিয়ে আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা নতুন উদ্যমে আমরা এই বস্ত্র খাতকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশেষ করে আমাদের এই খাতে যেসব প্রবলেমগুলো রয়েছে সেই সব সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা জানেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, এটা হলো আমাদের প্রধান একটি সমস্যা। এই বিদ্যুৎ খাতকে, বিশেষ করে পল্লী বিদ্যুৎ, ওদের কিছু অনিয়ম আমাদের এই টেক্সটাইল খাতকে ক্ষতিগ্রস্ত করছে। এগুলা শৃঙ্খলার ভিতরে আনতে হবে। এই খাত নিয়ে আমরা কাজ করতে চাই। আর বিশেষ করে বিএনপি সরকার এর বস্ত্রমন্ত্রী জনাব আব্দুল মতিন চৌধুরী সাহেব ভারতীয় যে আমদানি পণ্য, কাপড় এবং বিভিন্ন টেক্সটাইল সরঞ্জামাদি আপনার ভারতীয় পোর্ট দিয়ে যেই অবৈধভাবে স্থলপথে আসছে, এটা বিগত মতিন চৌধুরীর আমলে তিনি এটা বন্ধ করে দিয়েছিলেন এবং ওনার এই সিদ্ধান্তর কারণে, বিএনপি সরকারের এই সিদ্ধান্তর কারণে আমাদের এই বস্ত্র খাতের অনেক উন্নয়ন হয়েছিল, তাঁতিরা উপকৃত হয়েছিল, বস্ত্র খাতের উন্নয়ন হয়েছিল। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার এসে আবার এই পোর্টগুলো আবার চালু করে দেয়। তারা যেগুলা স্থলপথ, এগুলা চালু করে দেওয়াতে এখানে যে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আপনার ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করাতে বাংলাদেশের তাঁতিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের মিল মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই গভর্নমেন্ট এসে আবার এই আগের বিএনপি সরকারের সিদ্ধান্তকে আবার পুনর্বহাল করায় এখন আবার তাঁতিরা উপকৃত হচ্ছে, টেক্সটাইল অ্যাসোসিয়েশনের টেক্সটাইল মিল মালিকরা উপকৃত হচ্ছে। আমরা কাজ করতে চাই এই সিদ্ধান্ত যেন বলবৎ থাকে। এই সিদ্ধান্ত বলবৎ থাকলে আমরা আশা করি যে এই টেক্সটাইল খাতের আরও উন্নয়ন হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য এই টেক্সটাইল খাত বিশেষ করে অবদান রাখতে পারবে। আর একটি বিষয় হলো, এখানে আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলে গ্যাস এবং বিদ্যুৎ, এই দুটির প্রধান সমস্যা তো রয়েছে। পাশাপাশি ব্যাংকের যে সুদ, এই উচ্চ হারে যে সুদের হার, এটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। এই উচ্চ হারের সুদের কারণে অনেক তাঁতিরা আপনার নিঃস্ব হয়ে যাচ্ছে। যারা সিঙ্গেল ডিজিটে একসময় ঋণ নিয়েছে, এখন এটা 14% মধ্যে চলে এসেছে। তো এটাকে কমিয়ে আবার সিঙ্গেল ডিজিটে আনতে হবে। আমরা এটা নিয়ে কাজ করতে চাই। আপনারা দোয়া করবেন যে আমরা এই টেক্সটাইল অ্যাসোসিয়েশন যেন আমরা এই বিএসটিএমপিআই এর থেকে আমরা শ্রমিক এবং তাঁতি এবং আমাদের এই শিল্প খাতে এদের উন্নয়নে যেন আমরা কাজ করতে পারি। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন এবং আমরা আপনাদের আশ্বস্ত করছি যে বিশেষ করে আমাদের
টাঙ্গাইলে যেই খাত রয়েছে, টাঙ্গাইলের লুঙ্গি, টাঙ্গাইলের গামছা, টাঙ্গাইলের শাড়ি, এই খাতের শ্রমিকরা খুবই নিপীড়িত অবস্থায় আছে। আমরা প্রথমেই তাদের নিয়ে কাজ করতে চাই। আমরা টাঙ্গাইলে যাব, টাঙ্গাইল অঞ্চলের শ্রমিকের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করার চেষ্টা করব। আমরা টাঙ্গাইলের যে প্রতিনিধি আমাদের আছে, ডিরেক্টর, তাদের সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রথমেই আমরা টাঙ্গাইলে ভিজিট করব, টাঙ্গাইলের শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করব। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন, আমরা আপনাদের পাশে থাকব এবং এই টেক্সটাইল খাতকে আরও আধুনিকায়নের জন্য বিজ্ঞানসম্মত যেসব প্রযুক্তি আছে আমরা শ্রমিকদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে সেই সব প্রযুক্তিগুলির সাথে পরিচয় করিয়ে দিয়ে আমরা এর উন্নয়ন করতে চাই। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।